হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রিসেন্টলি ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের প্রচুর ভিসা রিজেক্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি 5টি কারণ বা 5টি ভুল তুলে ধরবো যে ভুলের কারণে আমাদের প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছে। প্রথম যে ভুলটা আমরা করে থাকি অ্যাড্রেসের ক্ষেত্রে, যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু আমাদের একটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং একটা পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হয়। পার্মানেন্ট অ্যাড্রেসটা পাসপোর্ট অনুযায়ী একদম হুবহু হয়ে থাকে, আর আমরা প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকি। কেমন ভুল করি? ধরেন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেছেন, আপনি একটা বাসায় ভাড়া থাকেন, সেই বাসার অ্যাড্রেস অনুযায়ী আপনি কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসে অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন কিন্তু সেই বাসার অ্যাড্রেস অনুযায়ী আপনি কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা তুলে দিলেন। এরপর আপনি যখন বাড়ি মালিক থেকে ইউটিলিটি বিলটা নিলেন তখন আপনি দেখলেন যে ইউটিলিটি বিলের কপির সাথে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা অনলাইনে আবেদন করেছেন, যে অ্যাড্রেস দিয়েছেন, সেটা কিন্তু একটু পার্থক্য বা একটু ভুল আপনি পেলেন। আপনি মনে করলেন যে এটা তো সামান্য একটা ভুল, কোনো সমস্যা হবে না। এই সামান্য ভুলের কারণে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। তাই আমি বলবো, যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন তার আগেই আপনি যেখানে থাকুন না কেন সেই বাড়ির একটা ইউটিলিটি বিলের কপি নেবেন। সেই কপির অ্যাড্রেসটা যেমন আছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা ঠিক তেমনভাবে আপনি আবেদন করার সময় তুলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে না, সুন্দরভাবে আপনার কিন্তু ভিসা পাবেন। 2 নম্বর যে ভুলটা করে থাকি সেটা হলো ছবিতেও কিন্তু আমরা ভুল করে থাকি। কেমন ভুল করি? ধরেন আপনি একটা ছবিতে আগে একটা ভিসা করেছেন, আপনার এই ছবিটা ঘরে আছে, আবার আপনি দ্বিতীয়বার যখন আবেদন করলেন একই ছবিতে আপনি আবেদন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স খুব বেশি। যখন আপনি নতুন ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই নতুন ছবি দিবেন, আগের কখনো কোনো ছবি আপনি দিবেন না। আর কখনো অ্যাঙ্গেল পজিশনে কোনো ছবি দিবেন না। ছবিটা এমনভাবে তুলবেন যাতে দুটো কান দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা হবে। আর ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্টেড দিবেন। আপনারা এই কম্পিউটার দোকান থেকে ছবি বের করে ভিসা আবেদন করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকবে। 3 নম্বর ভুলটা আমরা কি করে থাকি যে কারণে আমাদের ভিসা রিজেক্ট হয়, সেটা হলো ইউটিলিটি বিলের ক্ষেত্রে। আমরা কি করে থাকি, যখন আমরা ভিসা ফাইল জমা দিতে যাই আইভেক্স সেন্টারে, আমরা একটা ইউটিলিটি বিলের কপি সেই ভিসা ফাইলের সাথে কিন্তু দিতে হয়। কিন্তু ইউটিলিটি বিলের কপি কি করে, দেখা গেলো 4-5 মাস বা 6 মাসের একটা আগের কপি আমরা জমা দিচ্ছি। এমনটা করবেন না। ইউটিলিটি বিলের কপি রিসেন্টলি দেওয়ার চেষ্টা করবেন। একদম মানে সর্বোচ্চ এগুলো 2 মাসের মধ্যে এমন একটা ইউটিলিটি বিল আপনার ভিসা আবেদন ফাইলের সাথে জমা দিবেন। তাহলে কি হবে, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হবে না। ওই পুরাতন কোনো বিলের কপি আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হবে। আপনি বিলের কপি যে কোনো বিলের কপি দিতে পারেন, সেটা আপনার ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, পানি বিল হতে হবে, যে কোনো একটা বিলের কপি আপনি দিবেন। তবে অবশ্যই রিসেন্টলি বিলের কপি দিবেন। ওই পুরনো 5-6 মাস আগের পুরাতন কোনো বিলের কপি দিবেন না। 4 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, যে ভুলের কারণে প্রচুর ভিসা রিজেক্ট হয়, সেটা হলো আমার প্রফেশন প্রুফ। তার মানে আপনি কি করেন তার একটা সার্টিফিকেট কিন্তু ভিসা ফাইল যখন আপনারা জমা দেন তখন কিন্তু দিতে হয়, সবার জন্য এটা দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশাল বড় একটা ভুল করে থাকি, যে ভুলের জন্য আমাদের কিন্তু ভিসা রিজেক্ট হয়। ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিস থেকে যখন আপনি এনওসি নেবেন অবশ্যই একটা কারেন্ট ডেটে এনওসি নেবেন। এরকম না যে 1 মাস আগের একটা ডেটের এনওসি নিয়ে আপনি ভিসা ফাইল যখন জমা দিচ্ছেন সেই কপিটা আপনি দিয়ে দিলেন। এরকম করবেন না, সবসময় একটা কারেন্ট ডেটের একটা এনওসি নেবেন। যেমন ধরেন আপনার সাপোজ যদি 3 তারিখ আপনার ভিসা ফাইল জমা দেওয়ার ডেট থাকে, তাহলে আপনি কি করবেন, 1 তারিখ বা 2 তারিখের একটা এনওসি নেবেন, নিয়ে আপনি ভিসা ফাইলের সাথে অ্যাটাচ করে আপনি জমা দিবেন। তাহলে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার চান্স খুবই কমে যাবে, আপনি সুন্দরভাবে ভিসা পাবেন। যারা ব্যবসা করেন অবশ্যই তাদের ভ্যালিড ট্রেড লাইসেন্স দিবেন। কখনো এক্সপায়ার্ড ট্রেড লাইসেন্স দিয়ে ভিসার আবেদন করবেন না, ভিসা ফাইল জমা দিবেন না, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। আর যারা ছাত্র আছেন অবশ্যই ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড দিবেন। আর যাদের ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড নাই, ধরেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী হবে, আপনি যে স্কুল এবং কলেজে পড়েন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। এই প্রত্যয়নপত্র দিয়ে আপনি কিন্তু ভিসার আবেদন করতে পারবেন, আপনি ভিসা পাবেন, কোনো সমস্যা হবে না। 5 নম্বর যে ভুলটা করে থাকি, এই ভুলটার কারণে কিন্তু প্রচুর ভিসা রিজেক্ট হয়। মানে মানে এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি। 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। অনেকে আছে যেদিন অনলাইনে অ্যাপ্লিকেশন
সাবমিট করতেছে সেই দিনই কিন্তু ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে ফেলতেছে। কি হচ্ছে, অ্যাপ্লিকেশন করার 10 থেকে 12 দিন পরে একটা ফাইল জমা দেওয়ার ডেট আসতেছে। কি আছে, আপনি স্টেটমেন্টটা কিন্তু সেদিন আপনি তুলে রাখছেন, আপনি যেদিন এবার ফাইলটা জমা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু 10-12 দিন একটা গ্যাপ তৈরি হয়েছে। ব্যাংক আপনাকে যেদিন স্টেটমেন্ট দিছে তার 10-12 দিন পরে কিন্তু আপনি স্টেটমেন্টটা ভিসা ফাইলের সাথে জমা দিচ্ছেন। আর ভারতীয় হাইকমিশন এই 10-12 দিন গ্যাপের কোনো ব্যাংক স্টেটমেন্ট তারা অ্যাকসেপ্ট করে না, একবারে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই যেদিন আপনারা ভিসা জমা দিবেন তার 1 সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। 3 থেকে 4 দিন দিলে সবচেয়ে ভালো হয়, সর্বোচ্চ গেলে 1 সপ্তাহের মধ্যে আপনি স্টেটমেন্টটা তুলে ভিসা ফাইলের সাথে দিবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সুন্দরভাবে ভিসা হবে, ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু কমে যাবে বা রিজেক্ট হবে না। আর স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা আমরা যে বিষয়টা করে থাকি, অনেকে আছে ফেক স্টেটমেন্ট দিয়ে কিন্তু ভিসার আবেদন করে। এর আগে অনেকেই আছে ফেক স্টেটমেন্ট দিয়েও কিন্তু ভিসা পেয়েছে, এখন কিন্তু সেই দিন নাই। এখন কিন্তু ভারতীয় হাইকমিশন স্টেটমেন্টটা খুব নিখুঁতভাবে দেখে, এবং যদি আপনার ফেক স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আপনি ভিসা তো পাবেনই না, পরবর্তীতে কিন্তু আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেও ফেলে দিতে পারে ভারতীয় হাইকমিশন। তো সাবধান, স্টেটমেন্টটা কখনো ফেক দিবেন না। আর 1 সপ্তাহ মধ্যে স্টেটমেন্ট তুলে ভিসা ফাইলের সাথে জমা দিবেন, তাহলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সুন্দরভাবে ভিসা পাবেন। এই কয়েকটা বিষয় যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেকটাই কমে যাবে, বা রিজেক্ট হবে না, আপনি সুন্দরভাবে ভিসা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর মতামত জানাতে কমেন্ট করবেন। আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।